কি দ্রুত ফ্রেশ হয়ে তোমার নেভি ব্লু কালার শাড়িটা আজকে পরো। না, আজকে ব্ল্যাক কালার শাড়িটাই পরবো। তো তোমার না ব্লু কালার পছন্দ? প্লিজ আপু, আজকে পরো ব্লুটা। হ্যাঁ পছন্দ, কিন্তু আজকে ব্ল্যাক কালার শাড়িটাই পরবো, মুড নেই। বাহ সুন্দর, ছবি ছবি ছবি। হাসি কোথায় তোমার? এত সুন্দর হাসি তো। কি মামুনি, মন খারাপ কেন? নানা ভাই তো এবারও আমার বার্থডেতে থাকলো না। নানা ভাই তো কাজ ছিল, এই জন্য আসতে পারিনি। এর পরের বার থাকবে, প্রমিস। চলো আমরা কেক কাটি। কে আসলো এখন আবার? শোনো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ। তুমি ঝিনুক, রাইট? হ্যাঁ, ভেতরে আসেন। থ্যাংক ইউ। কেক কাটবো না? তুমি কেন, আমার কি আসার কথা ছিল না? তাহলে বোধহয় ঝিনুকি ওকে আসতে বলেছিল। আসার কথা তো ছিলই, বাট আমি ভেবেছিলাম তুমি আসবে না। কি ব্যাপার, নিজেই আমাকে আসতে বলে? না, কোথাও তো একটা গোলমাল হয়েছে ডেফিনেটলি। আপু চলো কেক কাটি। আসলে তুমি আমাকে বলেছিলে নেভি ব্লু কালারের পাঞ্জাবি পরে আসতে, আমি পরেছিলামও, কিন্তু আসার সময় উপর থেকে একটা কাট ব্যাস। আমি পরে বাসায় যে পাঞ্জাবি চেঞ্জ করে আসছি, কিন্তু তুমি ব্ল্যাক কালারের শাড়ি পরেছে। ঝিনুক তাহলে এই কারণেই আমাকে বারবার ব্লু রঙের শাড়িটা পরতে বলছিল। হ্যাঁ, আমার ব্লুটাই পরার কথা ছিল, আসলে ওটা লন্ড্রি করা ছিল না, তাই ব্ল্যাকটা হাতের কাছে পেয়েছি, এটাই পরেছি। নাইস, তোমাকে সুন্দর লাগছে। বসো, কেকটা কাটি। এই বস না, আমরা এখন কেক কাটবো। তুমি করবা? এটা ধরো অভ্যাস। আচ্ছা, ভিডিও করিস না। হ্যাপি বার্থডে টু ইউ। মামনি কেক কাটো, কেক কাটো, কাটো কেক। এই ছবি তোল, ছবি তোল। মামুনি তুমি তো খেলে না, আমি খাইয়ে দিই। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ মা। আই লাভ ইউ মামুনি। আই লাভ ইউ টু। ও গড, এটা কি শুনলাম? সাবিরা তাহলে ম্যারিড, ওর বাচ্চা আছে। এত বড় সত্য লুকালো কেন? সাবিরা, আমার না খুব মাথাটা ব্যথা করছে, আমি পাশে যাই। আরে কি মাথা ব্যথা করছে? টাফিল খাইয়ে দেবো, ঠিক হয়ে যাবা। দেখি ছবিগুলো কেমন আছে। কি অদ্ভুত মেয়ে, একটাবার মনের ভাষা বুঝবার চেষ্টা করলো না। কবিনা ছাই, কবিরা নাকি মনের ভাষা বোঝে, ওরা টিম বোঝে। এই তো না, আমরা একসাথে খাই। খাও। কি হলো? আসলে আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমি ভুলে গিয়েছিলাম। সে কি, তুমি ডিনার করে যাবে না? না, মিটিংটা খুব জরুরি। আরেকদিন। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। এনিওয়েজ মামুনি, মামুনি তুমি তো খেলে না, আমি খাইয়ে দিই। ঠিক আছে। আই লাভ ইউ মামুনি। I love you too. কাল রাতে নিশ্চয়ই এক ফোঁটাও ঘুমাতে পারোনি। কিছু প্রশ্ন তোমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, সেগুলোর ব্যাপারেই তোমাকে এখানে দেখছি। তুমি ভাবছো সোহামণি কেন আমাকে আম্মু বলে ডাকে। এটা সত্য যে সোহা আমাকে মামুনি বলে, কিন্তু আমি বিবাহিত না। কি ভাবছো?
কিছু ছোঁয়া আমার বড় বোনের মেয়ে। আপুর লাভ ম্যারেজ ছিল। আপুর সংসারটা বেশ ভালোই যাচ্ছিল। সোহা হবার পর আপু আর দুলা ভাইয়ের সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন শুরু হয়ে যায়। এক পর্যায়ে আপু জানতে পারে যে দুলা ভাইয়ের অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে। আমার বোন যথেষ্ট সেন্সিটিভ ছিল, আপু এটা মেনে নিতে পারে না। কিছুদিনের মধ্যে আমাদের কাছে খবর আসে আপু আর বেঁচে নেই। আপু যাবার সময় আপু ডায়েরিতে লিখে গিয়েছিল আমি যেন সোহার দায়িত্বটা নিই মা হয়ে। আমিও সোহার দায়িত্ব নিলাম এবং নিজের সাথে প্রতিজ্ঞা করলাম যে জীবনে কখনো বিয়ে করব না, অন্তত পক্ষে প্রেমের বিয়ে না। আমার আপুও তো তাই করেছিল। শেষমেশ তার পরিণতি কি হলো? মৃত্যু। কিন্তু এভাবে তো জীবন চলে না। নিজের কথা একবার ভাবো প্লিজ। আমি আমার কথা ভেবেছি। বেঁচে থাকার জন্য আমার তেমন কিছু লাগে না। রাতে শোবার সময় বিছানায় একটা বই আর হেমন্ত সতীনাথের গান, এই তো। কিন্তু ছোঁয়া, আমি ছাড়া তো সোহার দায়িত্ব নেওয়ার কেউ নেই। আমি যদি ওর দায়িত্বটা অবহেলা করি, এটাও তো একটা ঋণ। আমি তো তোমাকে ভালোবাসি স্যার। ভালোবাসা একতরফা হয় না রবিন, দুজনের সহমত লাগে। আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিংবা তোমাকে বিয়ে করব, এরকম তো কোনো প্রতিশ্রুতি তোমাকে আমি দেইনি। বন্ধুত্ব করতে গেলে খুব বেশি একটা ভাবতে হয় না, কাউকে জীবন সঙ্গী করতে গেলে অনেকটা ভাবতে হয়। কারণ বন্ধু চলে গেলে কলঙ্ক হয় না, কিন্তু সঙ্গী চলে গেলে কপালে একটা কলঙ্কের চিহ্ন পড়ে। রবিন, নতুন সম্পর্কে জন্ম দিলেই পুরনো সম্পর্কে সবকিছুই ভুলে যাব। এক সময় কিছুই মনে থাকবে না। জীবন চক্রটা এমন, এটাই বাস্তব। কিন্তু হৃদয় এমন একটা জিনিস যাকে একবার ভালোবেসে কেউ স্পর্শ করলে তাকে ভুলে থাকা যায় না, একদমই ভুলে থাকা যায় না। পৃথিবীতে সবই সম্ভব, যদি ব্রেন সেটা অ্যাডপ্ট করতে পারে। একটু সময় লাগবে, তুমি ট্রাই করে দেখো, তুমিও পারবে। তুমি ট্রাই করে যাবে, আমি তোমার মতো একজন ধৈর্যশীল না। তারপর আমি তোমার সাথে কথা পারবো না। আচ্ছা ভালো, আমি চলে যাই। ভালো থাকো।